এবং দুর্যোধন মিলে বার্নাবর্তে শিব মন্দির প্রাঙ্গণে বানিয়ে ফেলেছেন এক সুসজ্জিত রাজপ্রাসাদ। আসলে রাজপ্রাসাদ হলো তা হলো মৃত্যুপুরী, মোম, রক্ষা এবং চর্বিতে নির্মিত। সে রাজপ্রাসাদ সুকৌশল পাঠা হবে মাতা কুন্তি সহ পঞ্চ পাণ্ডবকে। তারপর তাদের সেখানে জ্যান্ত দহন হবে। কিন্তু তার পূর্বে হস্তিনাপুরে রাজদরবারে জীব দুর্যোধন করিতেছেন আগমন। মানুষ হয়ে মানুষের নিন্দা এ প্রভু ভালো নয়। বসে বসে দাদা ওপর এই হিংসা ভালো নয়, হিংসা এগারোই উপর নয়। দুর্যোধনের ভূমিকায় আপনাদের মহারঙ্গ মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন মাঝে হিরিন মশাই ছত্তপন মাহাতো একমাত্র প্রিয় শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং ঈশ্বর।
এরা
দেখো ভান্ডা বান্না বলতে সুন্দর রাজপ্রাসাদ আর তোমার ভাতা যুধিষ্ঠির জন্য অধীর আগ্রহ করছে ভাগ্নে। যাও ভাগ্নে যাও, সেখাই তোমার ভাতা যুধিষ্ঠিরকে পাঠিয়ে দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি শীঘ্র ভাতা যুধিষ্ঠিরকে পাঠিয়ে দিচ্ছি সেখানে। সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে নিজেকে জীবন সাথে প্রতিষ্ঠিত করো। ওর ভাই, ওর ভাই যুধিষ্ঠির, যাও ভাই যাও, ও বান্না বলতে করবো সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে নিজেকে জীবন সাথে প্রতিষ্ঠিত করো। আমি জানি তোমার মতো মামার মতো হিত আপনার চোখ কেউ নেই। আমি শীঘ্র বান্না বলতে করবো কমন। তৈরি করে নাও, আমাদের যেতে হবে বান্না বলতে। সুন্দর রাজপ্রাসাদ আজ দাও দাও করে চলেছে। ওই দেখো ভীম অর্জুন নকুল সহদেব তার উপরে পা করেছে। তারা আত্মরাজ করে চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই তো বান্না বলতে রাজপ্রাসাদ আজ দাও দাও করে চলেছে। ওই দেখো ভীম অর্জুন নকুল সহদেব মাতা পতিত করেছে। তারা আত্মরাজ করে চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আজ হইতে মাতাশ্রী হস্তিনাপুর আর কোনো দাবি নেই। আমি একমাত্র শাসক দেবো, আমি একমাত্র জীবন দুর্যোগ। কিন্তু ভাগ্নে আজকের সুন্দর আনন্দের দিনে হস্তিনাপুরের রাজদরবার এত নিয়মান কেন ভাগ্নে? একটু নাচ, একটু গান, একটু সুরাপন হয়ে কেমন হবে ভাগ্নে? বাবা আছে বা, এই তো তুমি আমার মনে কথা বলে দিলে। আজকের এই শুভ দিনে, আজকের এই শুভ দিনে যেখানে হস্তিনাপুরে রক্ত জলে উঠেছে ভোট, সেদিন একটু নাচ, একটু গান, একটু সুরাপান হয়ে চলে। ওরে রাজনৈতিক কি গো, তোরে কে কথা যাচ্ছিস? সুরা নিয়ে এসব ভাবাজি করো। আরে মন ভালো নাই মাগো, কি হলো আমার কপাল ভালো না। কেনে কেনে মন ভালো নাই মাগো, আমার কপাল ভালো না। কেনে গো তোর সাধের জামাই বিদেশে গেছে, ঘর ঘুরে নাই মাগো, ঘর ঘুরে নাই। মন ভালো নাই মাগো, দেবনার কপাল ভালো নাই। বসে বসে মন ভালো নাই মাগো, এ গোপাল ভালো না। তরুণ সাধের জামাই বিদেশে গেছে, ঘর ঘুরে নাই মাগো, ঘর ঘুরে নাই। মন ভালো নাই মাগো, কপাল ভালো নাই।
মাটি তৈয়ে বাড়ি প্রেমের ছুরি রে বলতে তুই করলি তুই চুরি হৃদয়ে বাড়ি প্রেমের ছুরি রে বলতে তুই করলি চুরি রে হৃদয়ে বাড়ি প্রেমের ছুরি রে
Saru
ভালোবাসি যদি বলে দেব ভালোবাসি একে এসি লড়কা जिसे प्यार करता था ओ एक ऐसी लड़का था जिसे प्यार करता था आगे जो भी जाते जाते आगे को नहीं छोड़ती थी পরে পরে বুঝলি তুই দেবরাতা লাগা বলছিলে ও যাব সুযোগ দুনিয়া বসে কাঁদে আমার অন্তরায় কাঁদে আমার মন রে জীবন খাওয়া সপনে তুই ওর বড়ই পাঠানে কাঁদে আমার অন্তরায় কাঁদে আমার মন রে জীবন খাওয়া সপনে তুই বড়ই পাঠানে I love you, sorry I love you, sorry I love you. হস্তিনাপুরের আলদরবার যখন নাচে গানে মদ্যপানে মুখরিত, তখন অন্যদিকে ভিতরের পরামর্শে ক্ষণিকের তৈরি করে সুরঙ্গ থেকে মাতা কুন্তি তার ছোট ছোট রাজপুত্রদের নিয়ে গভীর জঙ্গলের দিকে করিতেছেন পলায়ন। এগো পাখি জন বিদিয় দয়া আমায় নারী জন দিও না আমায় নারী জন এগো দিও না পাখি জন দিও দয়া ওগো দয়াময়, ওগো ঠাকুর, তুমি আমাকে পাখি জন্ম দিতে পারতে ঠাকুর। আমি আমি মনের সুখে ওই আকাশে উড়ে বেড়াতাম। তুমি আমায় কেন নারী জীবন দিল গো ঠাকুর? ওগো বিধাতা, ওগো দয়াময়, ওগো ঠাকুর, তুমি কেন এত নিষ্ঠুর ঠাকুর? কেন 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 এত নিষ্ঠুর? আমায় নারী জন এগো দিও না পাখি জন দিও দয়া ঠাকুর, ওগো দয়াময়, তুমি কেন এত নিষ্ঠুর ঠাকুর? তুমি আমাকে পাখি জন্ম দিতে পারতে ঠাকুর। আমি আমি মনের সুখে নীল আকাশে উড়ে বেড়াতাম। ওগো মায়েরা, বাবু মা, ও মা, মা, আজ আমি রাজরানী কুন্তি মা। আজকে না আমি পথের ভিখারিণ হয়ে মা আমারই ছোট্ট ছোট্ট রাজপুত্রদের নিয়ে মা আর কত বঞ্চিত হবে দয়াময়। ওগো ঠাকুর, তুমি কেন এত নিষ্ঠুর ঠাকুর? তুমি কেন 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 এত নিষ্ঠুর? না, না।
পড়েছি মা, তুমি আমাদের হাঁটতে বলো না মা, আমরা আর হাঁটতে পারবো না। ওরে বাবা, আমি যদি হাঁটতে পারছি, ওরে বাবা যদি আমি এর নকুল সহদেব আর হাঁটতে পারছি না রে বাবা। ওই দেখ বাবা, ওই মতো বিচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। চল বাবা, চল আমরা সেখানে রাত্রিটুকু কাটিয়ে দিই। কিন্তু মা, বাবু মা, এই মতো বিক্ষের তলে যদি আমরা রাত্রিটুকু কাটিয়ে দিই মা, তাহলে মনের সমস্ত ভয়ঙ্কর জীবজন্তু বাঘ ভালু আমাদের খেয়ে ফেলবে বাবু, আমাদের ওকালে প্রাণটুকু চলে যাবে মা জননী। আর হে বলছেন, ভাই হে বলছেন, শোনো দাদা শোনো, আমি থাকতে গিয়ে তোমরা কোনো চিন্তা করো না। যাও দাদা যাও, তোমরা মায়ের করে মাথাকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। দেখি দেখি জীবজন্তু জগৎ তোমাকে কি করতে পারে। যাও দাদা যাও, তোমরা মায়ের করে মাথাকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তাই মায়ের করে মাথা রেখে যুধিষ্ঠিরের জন্য নকুল সহদেব ঘুমিয়ে পড়লেন। আর মহাবংশের ভীমসেন একাকী পা হাঁটি চলছে সেই গভীর অরণ্যে। আর এদিকে সে অরণ্যে বাস করে দুই রাক্ষসী দুই ভাই বোন হিড়িম্বা বা ভিড়িম্বা তার নিত্য কিছু করতে করতে ওই বনবদ্ধ করিতেছে না গো না। আপনাদের মহারঙ্গ চরিত্র অভিনয় করতে পাবেন। এরা হলেন আমার পশ্চিমী সর্দার ও বিধানচন্দ্র মাঝি।
আমার মদিরা চাই না, আমার চাই নরম মাংস। দেখবি মা, আমাকে নরম মাংস এনে দে, আমি চিবিয়ে চিবিয়ে নরম মাংস কোথায় পাবে দাদা? এই নে মদিরা। এই মা, আমার মদিরা চাই না। আমার নাকে মানুষের গন্ধ কথা থেকে আছে। হিড়িম্বা, হিড়িম্বা, ওই না, ওই বটবৃক্ষের তলায়, ওই বটবৃক্ষের তলায় ছয়টি মানুষ রয়েছে। হিড়িম্বা, হিড়িম্বা, এক এক করে ধরে নিয়ে আয়, আজ আমি তাদের চিবিয়ে চিবিয়ে মাংস খাবো দাদা, আমিও খাবো দাদা, আমিও কারো বড় করে খাবো। ঠিক আছে দাদা, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। আমি যদি আমার প্রাণের পুরুষ হিসেবে পাই, তাহলে তো আমি ধন্য হয়ে যাই। কিন্তু না 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 না, এরূপে গেলে আমি যদি রাক্ষসের ভেসে যাই, তাহলে তো আমাকে প্রেম নিবেদন করবে না। আমি তাহলে ছদ্মবেশে যাবো, আমি ছদ্মবেশে যাবো। তোমাকে প্রথম দেখে তো ভালো লেগেছে, এই ভালো লাগাই মনটা প্রেমে পড়েছে। কে তুমি সুন্দর সে পুরুষ? কিবা তোমার নাম? কোথা তোমার ধাম? কিবা তো পরিচয়? তার আগে বলো, তার কে তুমি সুন্দরী? যারুকের ছোটাই এই গহন বড় তোমার দূর হয়ে যায়। কে তুমি সুন্দরী? কিবা তোমার নাম? কোথা তোমার ধাম? কিবা তো পরিচয়? আমি আমি প্রদীপের রানী, নাম আমার ফুলকুমারী। আমি ফুলে ফুলে মধুকে ঘুরে বেড়াই। ও বন্ধু, ও বন্ধু, আজ আমি তোমার রূপ যেমন আকর্ষণে আমি তোমার কাছে ছুটেছি গো বন্ধু। আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। दिल लगा लिया है मैंने तुमसे प्यार करके, तुमसे प्यार करके, तुमसे प्यार करके। না 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 না, সুন্দরী না, তুমি আমার সাথে ভালোবাসার ছলনা করো না। আমি যখন মহান কাজে প্রতি আছি, আমার মা ভাইদের রক্ষা করা এই মুহূর্তে বড় কর্তব্য। ও গো সুন্দরী, তুমি যে হো, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, না হলে তোমাকে অপরাধ করবে না। না গো না, আমি যে ফিরে যেতে আসি না গো বন্ধু। আমি যে তোমায় মনে প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি গো বন্ধু। আমি তোমার ভালোবাসা না পেলে আমি কিছুতেই যাবো না গো বন্ধু। পাশে এসো গো বন্ধু, ধরা দাও মোর মহব্বতে, তাও
তাও মোরা লিঙ্গ। এসো এসো কাছে এসো ওগো প্রিয়া, তুমি ছাড়া ফাঁকাই জীবন। সত্যি বলছো প্রিয়া? এসো এসো তুমি কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। প্রিয়া, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই দিব। কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই দিব। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই দিব। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই দিব, তুমি ছাড়া ফাঁকাই দিব। শোনো নারী শোনো, তোমার ভালোবাসার টানে, তোমার রূপ যেমন আকর্ষণে আমি ওর মুখ ফিরে ফেরাতে পারলাম না। এই চন্দ্র সূর্যকে সাক্ষীর কেবল যুব সুন্দরী, আমিও তোমায়, আমিও তোমার মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলে যুব সুন্দরী। পাশে এসো, পাশে যুব সুন্দরী, ধরা দাও মোর মহপাশে, মেটাও মোর মুখের জ্বালা। सातों जन्म मैं तेरे ওগো প্রিয়া, मेरे साथ रहूंगा। সত্যি বলছো প্রিয়া? मर भी गया तो मैं तुझे, मैं करता रहूंगा प्यार। বন্ধু, ওগো বন্ধু, পাশে এসো গো বন্ধু, ধরা দাও মোর মহপাশে, দাও মোর আলিঙ্গ। পিতলের কলসি রে, কি হলো রে? ওই আমার সোনার কলসি রে, ফাটিল নাকি রে? ওই আমি তোরে লয়া যাব যমুনায়। আর, 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 আর। পিতলের কলসি রে, ওই আমার সোনার কলসি রে, ওই আমি তোরে লয়া যাব যমুনায়। এগো জল কালো যমুনা কালো, আর কি কালো গো? এগো তাই তোমারে আমি বাসি ভালো। পারো না রে তোর ভালোবাসার বন্ধুর লাভ। এগো জল কালো যমুনা কালো, এগো তাই তোমারে আমি বাসি ভালো। আর, আর, আর। এগো জলের ছায়া, এগো জলের ছায়াই তোমার জৈবন দেখায়। এখনো ভিড়ে উঠছে। পিতলের কলসি রে, ওই আমার সোনার কলসি রে, আমি তোরে লয়া যাব যমুনা। পিতলের কলসি রে, সোনার কলসি রে, তোরে লয়া যাব যমুনা। পিতলের কলসি রে, সোনার কলসি রে, তোরে লয়া যাব যমুনা। পিতলের কলসি রে, সোনার কলসি রে, তোরে লয়া যাব যমুনা। পিতলের কলসি রে, সোনার কলসি রে, তোরে লয়া যাব যমুনা। এগো তোরে লয়া যাব যমুনা, এগো তোরে লয়া যাব যমুনা, এগো তোরে লয়া যাব যমুনা, এগো তোরে
তোকে আমি বনবথানোর মাংস আনতে বলেছি, আর তুই তুই এটা বনবথে প্রেমালাপ করছিস। এই হতো ছাড়ে, এই হতো ভাগে, তুই আমার বোন হয়ে এই বনবথে প্রেমালাপ করছিস। এই হতো ছাড়ি, তুই আমার সমস্ত হয়ে যা। সুন্দর রমণীকে হাত তুলো। তুমি জানো, তুমি জানো ও আমার মনে ভরা, ও আমার আখির তারা, ওর প্রাণ ভমরা, তোর প্রাণ ভমরা। তাহলে তাহলে আমার বোন হিড়িম্বাকে, না না না, আমি বিশ্বাস করি না এই তোমার মতো কত যে পুরুষ ওই সুন্দর রমণী বোন হতে পারে না। তুমি মিথ্যা কথা বলছো, আমার সম্মুখ দূর হয়ে যাও, তাহলে তাহলে তোমাকে প্রমাণ করবো। ওরে ভালো, তোরে তো সাহস, তুই আমার বোনের সাথে লটর বদল আর আমাকে দেখাচ্ছি ভয়। ওরে ভালো, ওরে ভালো, আজ দেখি তোর মা তোমার শক্তি রয়েছে, আজ আমি তোকে চুইয়ে চুইয়ে খাবো। তুই আমার সাথে শেষ পর্যন্ত ভালোবাসার ছলনা করিস নি। তুই আমার সাথে ভালোবাসার ছলনা করে আমার মা ভাইদের খেয়ে ফেলতে চাস। ওরে রাক্ষসী, তোর আমি কোনো কথা শুনতে চাই না, তোর আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোকে তোর দাদার কাছে পাঠিয়ে দেবো। আমার ছেড়ে দাও, আমার বেরো না, আমি যে তোমার মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। আমার ছেড়ে দাও বন্ধু, আমার ছেড়ে দাও, বাঁচাও, এখন আছে বাঁচাও, এখন আছে বাঁচাও, আমায় বাঁচাও। ওরে রাক্ষসী, ওরে ডাইনি, তুই আমার সাথে ভালোবাসার ছলনা করেছিস। তোকে তোকে আমি আছড়ে কাছড়ে মারবো, তুই কোথায় রুটি করবি? তোকে তো দাদার কাছে পাঠিয়ে দেবো, তুই কোথায় পারবি? ওকে ওকে আছড়ে কাছড়ে মারবো।
আমি তোমার মতো প্রাণে ভালোবেসে ফেলেছি গো। আমার ছেড়ে দাও, বাঁচাও। ওকে কবি দাদা আমায় বাঁচাও, আমায় মেরে ফেলবে। ওগো, ওগো আমাকে কোথায় তো বাঁচাও। ওকে ওকে কেউ বাঁচাবে না, ওকে না কবির দাদারা বাঁচাবে না মা মাসিরা বাঁচাবে। ওকে সবাই জানে যে তুই রাক্ষসী, তুই স্বর্ণামী রাক্ষসী, ছদ্মবেশী রাক্ষসী। ওকে ওকে আমি আছড়ে কাছড়ে মারবো এবং তোর দাদার কাছে পাঠিয়ে দেবো। তুই কোথায় ঢুকে পারবি? ওকে ওকে আমি আছড়ে কাছড়ে মারবো। আমার ছেড়ে দাও, ওগো মা মাসিরা আমায় বাঁচাও। আমি মেরে ফেলবে, আমি মেরে ফেলবে। আমার বাঁচাও, কে কোথায় যে বাঁচাও। ওকে কেউ বাঁচাবে না, ওকে ওকে আমি আছড়ে কাছড়ে মারবো এবং তোর দাদার কাছে পাঠিয়ে দেবো। তুই কোথায় পাবি? ওকে ওকে আমি তোর দাদার কাছে পাঠিয়ে দেবো। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। ও রাক্ষসী, ও ডাইনি, ওকে ওকে আমি আছড়ে কাছড়ে মারবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। একটু শান্ত হো দাদা, শান্ত হো। ছেড়ে দাও, ছেড়ে দাও। ও রাক্ষসী, ও ডাইনি, ওকে ওকে আছড়ে কাছড়ে মারবো, আছড়ে কাছড়ে মারবো। বাবু, আমায় বাঁচাও মা। আমার ভীমসেন মেরে ফেলবে মা। আমায় বাঁচাও মা, আমায় বাঁচাও মা। মা, ছেড়ে দাও মা। ও মানুষ না মা, ও রাক্ষসী মা। ছেড়ে দাও, ছেড়ে দাও মা। আমার সাথে ভালো কথা শোনো, বলতে বলতে ছেড়ে দাও মা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না, না, ওরে বাবা পুত্র ভীমসেন, একটু শান্ত হো বাবা, একটু শান্ত হো। ওরে আমার দুই পুত্র, একটু শান্ত হো বাবা। আমি দেখি নারীকে জিজ্ঞেস করে দেখি কি এমন অপরাধ করেছে যে আমার ভীমসেন উদ্বৃত হয়েছে। বলো মা, বলো মা, তুমি কি এমন অপরাধ করেছো যে আমার ভীমসেন এত উদ্বৃত হয়েছে। পাগো, পাগো, আমি অপরাধ করেছি মা, আমি অপরাধ করেছি মা। আমি তোমার পুত্র ভীমসেনকে পাবো, আমি তোমার ভীমসেনকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি মা। আমি আমি তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি মা। এই ভালোবাসায় পড়া যদি হয়ে থাকে মা গো, তবে আমি বড় ভুল করেছি ও মা গো, তবে আমি বড় ভুল করেছি। না মা, না মা, ভালোবাসা কোনো ভুল না মা, ভালোবাসা পবিত্র জিনিস। বলো মা, বলো তুমি কি চাও বলো। মা গো, আমি তোমার পুত্র ভীমসেনকে ভালোবাসি মা, আমি তাকে বিয়ে করতে চাই মা, আমি তাকে
তাকে স্বামী হিসেবে পেতে চাই মা, আমি তাকে স্বামী হিসেবে পেতে চাই মা। ঠিক আছে মা, ঠিক আছে, একটু শান্ত হও, তবে একটি শর্ত আছে মা। কি শর্ত মা? বলো মা, কি শর্ত? ওগো মা, ওগো মা, আমি তোমার ভীমসার সঙ্গে বিয়ে দেবো মা, আমি তোমার ভীমসনের সঙ্গে বিয়ে দেবো, কিন্তু একটি শর্ত মা, যেদিন তুমি একটি সন্তানের মা হবে সেদিন আমাদেরকে এই বন থেকে আপনাকে বিদায় দিতে হবে। বলো মা, তুমি রাজি তো? হ্যাঁ মা, আমি যখন একটি সন্তানের মা হবো মা, আমি তখন তোমরাকে বিদায় দিয়ে দেবো মা, আমি তোমরাকে বিদায় দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, একটু শান্ত হো, একটু শান্ত হো। ওরে বাবা পুত্র ভীমসেন, ওরে বাবা পুত্র ভীমসেন, ওই নারী তোকে ভালোবাসবে বাবা, তুই মেনে নে বাবা, তুই মেনে নে। ওরে সহদেব নকুল, ওরে বাবা পুত্ররা, ওরে সহদেব নকুল, যে বাবা, যা বাবা, এই বনের মধ্যে থেকে ফুলমালা নিয়ে এসো। আজ আমি বনের মধ্যে ভীমভীমবার বিবাহ দিতে চাই বাবা। যা বাবা, তাড়াতাড়ি ফুলমালা নিয়ে এসো। আমাদেরকে এবার বিদায় দাও মা, আমরা বনের মধ্যে চলে যাই মা, আমাদেরকে আশীর্বাদ করো মা, আমাদেরকে আশীর্বাদ করো। ওরে বাবা পুত্র ভীমসেন, ওগো মা, আমি আশীর্বাদ করি, তোমার দুটো চির সুখী হো, তোমার দুটো চির সুখী হো। ওরে বাবা পুত্র ভীমসেন, যা বাবা, তাড়াতাড়ি ফিরে আসিস এবং আমি এবং তোর ভাইরা তোমার ঘরকে থাকলাম। যা বাবা, তাড়াতাড়ি ফিরে আসিস, যা। Bye bye.